2025 সালের এসএসসি পরীক্ষাটা কিন্তু একটু দেরি করে শুরু হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়, কিন্তু এবার কিন্তু এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছিল। তার মানে প্রায় 2 মাস দেরি করে শুরু হলো। এখানেই কিন্তু একটু লেট হয়ে গেছে। ব্যবহারিক সহ মানে রিটেনের পরে যে ব্যবহারিক পরীক্ষাগুলো হয়, ব্যবহারিক সহ এসএসসি পরীক্ষা আবার শেষ হচ্ছে 18ই মে। তাহলে আমরা 18ই মেকেই আদর্শ তারিখ হিসেবে হিসেব করে তোমাদেরকে একটা তারিখ বের করে দিব আইএসটি ম্যাথসের অ্যাডমিশন পরীক্ষাটা কবে হতে পারে। 18 মেতে যদি পরীক্ষা শেষ হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি 2 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। 2 মাস বা 2 মাসের একটু বেশি বা কম। তাহলে পরীক্ষা শেষ হওয়ার 2 মাস কবে হচ্ছে? 18ই মে পরীক্ষা শেষ হইলে 18ই জুলাই কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে। তার মানে জুলাই মাসের 15 থেকে 25 তারিখের ভেতরে রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 20 থেকে 25 দিন পরে তোমার আইএসটি ম্যাথসের যে সার্কুলারটা হয় সেটা প্রকাশিত হবে, এবং সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আবেদন করার জন্য একটা সময় দেয়। আর মোটামুটি 40 থেকে 45 দিন পর সার্কুলারটা হয়, 40 থেকে 45 দিন পর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। আমরা যদি একদম তারিখের কথাগুলো চিন্তা করি তাহলে 18 জুলাইয়ের আশেপাশে এসএসসি রেজাল্ট দিচ্ছে। এসএসসি রেজাল্ট দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে আইএসটি ম্যাথসের সার্কুলারটা হবে, অর্থাৎ আগস্ট মাসের 15 থেকে 25 তারিখ এইরকম একটা সময়ের মধ্যে সার্কুলারটা প্রকাশিত হবে। আমি আবার বলছি, আগস্ট মাসের 15 থেকে 25 তারিখ, আগস্ট মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে আইএসটি ম্যাথসের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 40 থেকে 45 বা 50 দিনের মধ্যে যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, তার মানে অক্টোবর মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার মোটামুটি 72 থেকে 100 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে যায়। যেহেতু শুক্রবারে ভর্তি পরীক্ষাটা হয়, শুক্রবার ছুটির দিন, শনিবারও ছুটির দিন, মোটামুটি অধিকাংশ সময় দেখা যায় যে রবিবারে ভর্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয়। তারপরে দীর্ঘ সময়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 10 তারিখে সারা বাংলাদেশের সকল আইএসটি ম্যাথসে একযোগে ক্লাস শুরু হয়। 2-1টা প্রতিষ্ঠানে 2-4-5 তারিখ এদিক সেদিক হয়, তবে 2024 সালের দিকে যদি তাকাও তাহলে হওয়ারও অনেক পরে আসলে ক্লাস শুরু হয়েছিল। এর কারণ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে, যেমন এবার এসএসসি পরীক্ষাটাই পিছিয়ে গেছে, ইন্টার পরীক্ষাটাও পিছিয়ে গেছে, স্বাভাবিকভাবে সবার সব কিছু কিন্তু একটু পিছিয়ে গেছে। এই জন্য 2024 সালের ওরা যে ক্লাসটা শুরু করছে এটাকে তুমি আদর্শ ধরো না। তুমি দেখো যে এর আগে আসলে কবে ক্লাস শুরু হইতো, সবসময় দেখবা যে জানুয়ারি মাসে ক্লাস শুরু হইতো, যার কারণে ইনশাল্লাহ তোমাদেরও জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে। এই মোটামুটি তারিখগুলো একদম এসএসসি রেজাল্ট থেকে শুরু করে ভর্তি পরীক্ষার সময় পর্যন্ত। তাহলে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারছো। তাহলে এখন চলতেছে হচ্ছে জুন মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বাদে দিলাম, তার মানে মোটামুটি 4 মাস পুরোপুরি প্রস্তুতি তুমি নিতে পারবা। ঠিক আছে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আইএইচটিও ম্যাথস ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখছো মেডিয়াপ, এই মেডিয়াপের একটা অনলাইন কোচিং আছে, সেই কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো। আমরা তোমাকে এই 4 মাস সুন্দরভাবে গাইড করবো ইনশাআল্লাহ, এবং আমাদের কিন্তু সকল ক্লাস রেকর্ড থাকে। তুমি যদি এখন ভর্তি না হয়ে পরেও ভর্তি হও, ভর্তি পরীক্ষার আগের যে কোনো সময়, তুমি কিন্তু সকল ক্লাসগুলো দেখতে পারবা, এবং পরীক্ষাগুলো এমসিকিউ যে পরীক্ষাগুলো আমরা নিব সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবা। ঠিক আছে, যার কারণে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, সব কিছু তুমি সম্পূর্ণই পাচ্ছ, পুরোপুরি পাচ্ছ। যার কারণে যদি তোমার মনে হয় আমরা তোমাকে হেল্প করতে পারবো তাহলে প্লিজ আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি।